আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, হযরত নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য হযরত হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠান। হযরত হুদ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আমি তাদের প্রতি প্রেরিত করলাম তাদের ভ্রাতা হুদকে। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, তোমরা কেবল মিথ্যার উদ্ভাবক। হুদ আলাইহিস সালাম তাদের জাতির লোকদেরকে নসিহত করতেন, আল্লাহর প্রতি আহ্বান জানাতেন এবং কোরআনের ভাষায় তাদেরকে বলতেন, আর স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদেরকে কওমে নূহের পরে পৃথিবীতে আবাদ করেছেন এবং তাদের চাইতে তোমাদেরকে অধিক দৈহিক প্রশস্ততা দান করেছেন। অতএব আল্লাহর করুণারাজি স্মরণ করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে। হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা লম্বায় অনেক দীর্ঘকায় এবং বিশাল দেহী ছিল। এদের দৈর্ঘ্যই ছিল 400 গজ এবং মধ্যম ধরনের লম্বা ব্যক্তিদের দৈর্ঘ্য ছিল 200 গজ। যারা একেবারে বেটে তাদের দৈর্ঘ্য ছিল 70 গজ। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতির আল্লাহর প্রতি নাফরমানি, অবাধ্যতা এবং যাবতীয় নাফরমানি পরিত্যাগ করে আল্লাহর আদেশ নিষেধ অনুগত্য করতে এবং তাকেই স্রষ্টা এবং পালনকর্তা রিজিকদাতা বলে মেনে নিতে আহ্বান জানান। কিন্তু এই অবাধ্য জাতি তার আহ্বানে সাড়া না দিয়ে এক আল্লাহর উপর ঈমান আনার পরিবর্তে নানাবিধ অযৌক্তিক, অসঙ্গত, কূট প্রশ্নের অবতারণা করতে শুরু করে। তারা সবাই হযরত হুদ আলাইহিস সালামকে বলল, তোমার নিকট বিশ্বস্ত প্রমাণ আসে নাই, সুতরাং তোমার কথায় আমরা আমাদের মূর্তি পূজা পরিত্যাগ করব না, আমরা তোমার কথা তো মানার মতোই না। তখন আল্লাহ তাআলা তাদের প্রতি দুর্ভিক্ষ আপতিত করেন। ক্ষুধায় তারা অত্যন্ত কাতর হয়ে পড়ে। তাদের 70 গোত্রের 70 ব্যক্তি মাত্র হুদ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, অবশিষ্ট সবাই কাফের হয়ে যায়। এ বিষয়ে তাদের বক্তব্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এইভাবে বলেছেন, তারা হুদকে বলল, তুমি কি আমাদের নিকট এই জন্য এসেছ যে আমরা তোমার আল্লাহর ইবাদত করব এবং তাদেরকে পরিত্যাগ করব যাদের পূজা আমাদের বাপ দাদারা করত? তারা হুদ আলাইহিস সালামকে বলল, হে হুদ, আমরা তোমার আল্লাহর ইবাদত করব না, আমাদের বাপ দাদারা যেসব দেব দেবীর পূজা করেছে আমরা সেগুলোরই পূজা করব। তুমি আল্লাহর আযাব সম্পর্কে আমাদের যে ভয় দেখাচ্ছ, পারলে তা আমাদের উপর আপতিত করে দেখাও। নাউযু বিল্লাহি মিন যালিক। তারা বলে, নয়তোবা আমরা তোমাকে হত্যা করব। তাদের কথা শুনে হুদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে মিনতি জানালেন, ইয়া আল্লাহ, তাদের সাথে লড়াই করার শক্তি সামর্থ্য আমার নেই, তারা হয়তো আমাকে হত্যাই করবে। তাদের সর্দারের নাম ছিল আদ। নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবন থেকে আদের কাল পর্যন্ত 700 বছর অতিবাহিত হয়ে গেছে। তারা এতদূর শক্তিমত্তার অধিকারী ছিল যে পাথরের উপর আঘাত করলে হাঁটু পর্যন্ত পাথরের মধ্যেই গেঁড়ে যেত। তাদের সবাই ছিল আল্লাহর নাফরমান। তারা বলতো, এই জগতে আমাদের চাইতে বেশি শক্তিমত্তার অধিকারী আর কেউ আছে কি? তাদের এহেন আচরণে হুদ আলাইহিস সালাম এর প্রতি আল্লাহর নির্দেশ হলো, তুমি তোমার 70 জন সঙ্গীকে নিয়ে পাহাড়ের উপরে অবস্থান করো। আল্লাহর নির্দেশ মোতাবেক হুদ আলাইহিস সালাম তার সঙ্গী 70 জনকে নিয়ে পাহাড়ে অবস্থান করলেন। তিনি স্বজাতিকে সম্বোধন করলেন, প্রচণ্ড ঘূর্ণিপথ তোমাদের ধ্বংস করবে, অতি শীঘ্রই তোমাদের উপর আল্লাহর গজব আপতিত হবে, তোমরা তাড়াতাড়ি সময় থাকতে আল্লাহর উপর ঈমান আনো। তারা বলল, সেটা আবার কোন ঘূর্ণিপাত যা আমাদের উপর বিজয়ী হবে? এবার আল্লাহ তাআলা একাধারে 3 বছর পর্যন্ত তাদের উপর ভারী বর্ষণ বন্ধ রাখেন। এতে তাদের উপর মহা দুর্ভিক্ষ আপতিত হয়। বৃষ্টি না থাকায় ফসলি জমি সব বিরান ভূমিতে পরিণত হয়। আল্লাহর ভাষায় হুদ আলাইহিস সালাম তাদেরকে বলেন, হে আমার জাতি, তোমরা নিজেদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার প্রতি প্রত্যাবর্তন করো। তিনি তোমাদের প্রতি মুষলধারে ভারী বর্ষণ করবেন এবং তোমাদের শক্তিমত্তার সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধী হয়ে ফিরে থেকো না। আদ জাতি হুদ আলাইহিস সালামের উপরোক্ত উপদেশের জবাবে বলল, আমরা তওবাও করব না এবং তোমাকেও মানব না। তারা নিজের 6 জনের এক দলকে পানি প্রার্থনার জন্য মক্কা শরীফে পাঠায়। এই 6 জনের মধ্যে 2 জন ছিল মুসলমান, হুদ আলাইহিস সালাম এর প্রতি ঈমান স্থাপনকারী। কিন্তু এই 2 জন হুদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনার বিষয়টি গোপন রেখেছিল। তাদের নাম মাজিদ ও লাকিম। আদ সম্প্রদায়ের নেতার নাম ছিল কিল। কিল 70,000
লোক সঙ্গে করে পানি প্রার্থনার জন্য মক্কা শরীফে যায়। মাজিদ আদ জাতির সর্দার কিলকে বলল, যতক্ষণ না তোমরা হুদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনবে তোমাদের উপর ভারী বর্ষণ বন্ধ থাকবে। এতে সবাই মাজিদকে মিথ্যা প্রতিপন্ন করে। তখন মাজিদ ও লাকিম আল্লাহর দরবারে দোয়া করল, ইয়া এলাহি, এরা তোমার রহমতের স্বীকৃতি দানকারী নয়, অতএব তুমি আমাদের প্রয়োজন পূরণ করো। আল্লাহর দরবার থেকে আওয়াজ এলো, তোমরা কি চাও বলো তো? মাজিদ নিবেদন করল, ইয়া ইলাহি, আমি যেন কখনো ক্ষুধার্ত না থাকি। আল্লাহ বললেন, আমি তোমার নিবেদন কবুল করেছি। এরপরে লাকিম নিবেদন করল, ইয়া এলাহি, আমাকে 7 বারের জীবন দান করো, আমি যেন 3000 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারি। আল্লাহর নির্দেশ হলো, আমি তোমার প্রার্থনাও কবুল করেছি। মাজিদ ও লাকিমের নির্দেশ শেষে আদ সর্দার কিল বলল, খোদা যেন আমাদের জাতির কাউকে রোগাক্রান্ত না করেন, আমরা সবাই তার নিকট আরোগ্য চাইব। এমন কোনো মুশকিলেও পড়ি নাই যে তোমার নিকট সাহায্য চাইব। আমরা আমাদের জাতির জন্য তোমার দরবারে শুধু পানি প্রার্থনা করছি। সে এই নিবেদন জানাতেই 3 ঘন্টার মধ্যেই আসমানে সাদা, কালো ও লাল রঙের মেঘের সৃষ্টি হয়। আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, হে কিল, এই 3 রঙের মেঘ থেকে যেটাই তোমার পছন্দ গ্রহণ করতে পারো। তখন কিল মনে মনে ধারণা করল, সাদা ও কালো মেঘে পানি হয় না, তবে লাল মেঘ পানি শূন্য থাকে না, এবং সে সাথে সাথে কালো মেঘটি পছন্দ করে। আল্লাহু আকবার! আর এই সেই কালো মেঘই আল্লাহর হুকুমে তাদের এমন কঠিন আযাব প্রদান করে যা তাদেরকে ধুলাবালিতে পরিণত করে। হযরত উহাব ইবনে মুনাব্বেহ বর্ণনা করেন, ভূমণ্ডলের 7ম স্তরে এক বাতাস রয়েছে যার নাম ব্রিহুল আকিম। এই বাতাস 70,000 শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে এবং এর উপর 70,000 পাহারাদার ফেরেশতা নিযুক্ত রয়েছে। কিয়ামতের দিন এই বাতাসকে শৃঙ্খল মুক্ত করে দেওয়া হবে এবং পাহাড়কে তুলার মতো উড়িয়ে নিবে। আসমান ভেঙে খান খান হয়ে পৃথিবীর উপর পতিত হবে, এর কিছু অংশ টুকরো টুকরো হয়ে স্থানান্তরে উড়ে যাবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় একবার ফুঁক হবে এবং জমিন ও পাহাড়কে স্ব স্ব স্থানে উঠানো হবে আর উভয়টি চূর্ণ বিচূর্ণ করা হবে, সেদিন যা ঘটার ঘটবে, আসমান ফেটে যাবে, অতঃপর সেদিন তা সম্পূর্ণ নীরব নিথর হয়ে যাবে। সূরা আল হাক্কা আয়াত 13 থেকে 16। আল্লাহর হুকুম হবে, হে ফেরেশতাকুল, আদ জাতির প্রতি শৃঙ্খলবদ্ধ বাতাস ছেড়ে দাও। তারা নিবেদন করলেন, হে মহাপরাক্রমশালী সত্তা, কি পরিমাণ ছাড়বো? নির্দেশ হলো, গভীর নাসিকা পরিমাণ ছাড়ো। তারা নিবেদন করল, ইয়া রব্বুল আলামিন, আপনার নির্দেশিত পরিমাণ বাতাস ছাড়া হলে সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে। এবার নির্দেশ হলো, সুঁইয়ের ছিদ্র পরিমাণ ছাড়ো। ছেড়ে দেওয়া বাতাস যখন কালো মেঘের আকারে পাহাড়ের দিকে আসতে শুরু করে, তখন আদ জাতি অত্যন্ত আনন্দে উৎফুল্লিত হতে থাকলো। তারা মূর্তি নিয়ে নাচ এবং উৎসব শুরু করলো, কারণ তাদের বিশ্বাস 3 বছর পরে এখন তাদের দোয়া কবুল হয়েছে, এখন বৃষ্টিপাত হবে, ফসল হবে। আল্লাহর ভাষায় তারা বলতে লাগলো, তারা বলল, এই মেঘ আমাদের প্রতি বর্ষিত হবে। তাদের আনন্দ, উল্লাস আর উৎফুল্লতা দর্শনে হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হায়, তোমরা যেই জন্য উল্লাস করছো তা আর কিছু নয়, এটা সেই বাতাস, এটা সেই আযাব যাতে রয়েছে দুঃখজনক ভয়ঙ্কর রকমের শাস্তি। বাতাস শুরু হলে কাফেররা বলতে থাকে, হে হুদ, তুমি না সংবাদ শুনিয়েছিলে এই বাতাস আমাদের নিতর নিস্তব্ধ করে দেবে? হুদ আলাইহিস সালাম বললেন, ওহে কাফের দল, একটু থামো, ধৈর্য ধারণ করো, আল্লাহর তরফ থেকে তোমাদের উপর মর্মান্তিক আযাব আসছে মাত্র। এই সময় তাদের 7 লক্ষ পুরুষ 3 পাহাড়ের মধ্যখানে যাচ্ছিল। সেখানে কোনো দিক থেকেই হাওয়া বাতাস লাগার উপায় ছিল না। সেখানে গিয়ে তারা একে অন্যের হাত ধরে হাঁটু পর্যন্ত জমিন পুঁতে বসে পড়ে। স্ত্রী, পুরুষ, যুবক, শিশু সকলেই মাঝখানে তাদের চতুষ্পদ জন্তুগুলো রাখে। তারা পরস্পর বলেছিল, আমাদের 3 দিকে পাহাড় আর আমরা একদিকে অবস্থান করছি, কেননা সে হাওয়া আমাদের মাঝ দিয়ে অতিক্রম করবে আর আমরা আমাদের শক্তিমত্তা প্রদর্শন করব। দাম্ভিকের দল যখন রব্বুল আলামিনের বাতাসের সাথে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করতে চাইল, তখন আচমকা বিজলির আওয়াজ শ্রুত হয়। বিজলির আওয়াজের পর হাওয়া এত জোরে বইতে শুরু করে যে তাদের বিরাট বিরাট দালান কোঠা, অট্টালিকা সহ সব বাড়িঘর মূল থেকে উৎপাটন করে দূর দূরান্তে নিক্ষেপ করে। প্রবল বাতাসে তাদের সবকিছু ধ্বংস হয়ে যায়। হাওয়া তাদের পায়ের নিম্ন দিকে প্রবেশ করে তাদের অধমুখে ভূমিতে ফেলে দেয়া হয়। তাদের অবস্থা বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি সেই সম্প্রদায়কে তথায় দেখতে পাবে যেন উৎপাটিত খেজুরের গাছের কাণ্ডসমূহ। তুমি কি তাদের কাউকে জীবিত দেখতে পাচ্ছ? অভিশপ্ত আদ জাতি পাথর আর ধুলোবালির মধ্যে 1 বছর পর্যন্ত পড়ে আর্তনাদ করতে থাকে। যে তাদের কান্নার আওয়াজ শুনত সেও ধ্বংস হতো।
হুদ আলাইহিসসালাম জমিনের উপর বৃত্ত টেনে মুমিনদেরকে সাথে নিয়ে তার মাঝে অবস্থান গ্রহণ করেন। এতে প্রবল বেগে বাতাস প্রবাহিত হলো, অথচ এই বাতাস মুমিনদের আঁচল ও চুল বিন্দু পরিমাণ বাঁকাও করতে পারল না। সত্যি যে আল্লাহর হয়ে যায়, সবকিছু তারই হয়ে যায়। এরপর হুদ আলাইহিসসালাম তার সঙ্গী মুমিনদেরকে নিয়ে জুরহামের নিকট গিয়ে বললেন, তুমি কি আল্লাহর আযাব দেখেছ? সে বলল, হ্যাঁ দেখেছি। তখন হুদ আলাইহিসসালাম বললেন, তুমি স্বীকারোক্তি করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হুদ আলাইহিসসালাম আল্লাহর রাসূল। অভিশপ্ত জুরহাম বলল, যতক্ষণ না তুমি ধ্বংসপ্রাপ্ত আদ জাতিকে জীবিত করে দিবে, ততক্ষণ আমি তোমার প্রতি ঈমান আনব না। অভিশপ্ত এই কথা বলেছিল, আর তাৎক্ষণিক তার পদতলে বাতাস প্রবেশ করে এই পাপাত্মা দূরত্বকে দূরে নিক্ষেপ করে। ইতিহাস বলে তার শরীর এত ভয়াবহ অভাবে আক্রান্ত হয়, প্রবল বাতাস তার শরীরের চামড়া মাংস খসিয়ে নিচে ফেলে দেয়। পরবর্তীতে সে শুধু একটি কঙ্কাল সদৃশ্য হয়ে যায়। কঠিন আযাব আপতিত হয়ে তার সম্প্রদায়কে ধ্বংস করে দেয়। এর 400 বছর পর হুদ আলাইহিসসালাম অস্থায়ী সেই ধ্বংসশীল সেই জগৎ থেকে চিরস্থায়ী জগতে পদার্পণ করেন। তার সঙ্গী মুমিনরা তার বিচ্ছেদে অনেক কান্নাকাটি করেন। হুদ আলাইহিসসালাম এই জাতির ভয়াবহ সাজার পরে 400 বছর তার ঈমানদার উম্মতের সাথে বসবাস করেন। অতঃপর যখন তিনি ইন্তেকাল করেন, তাকে দাফন করা হয়। হুদ আলাইহিসসালামের ইন্তেকালের পরেও তার সঙ্গী মুমিনরা 100 বছর পর্যন্ত জীবিত ছিলেন। অতঃপর তারাও সবাই ইন্তেকাল করেন, আর বংশধররা দীর্ঘকাল পর্যন্ত পবিত্র দ্বীনের উপর স্থির থাকে। জগতের এক বিশাল এলাকা তাদের দ্বারা আবাদ হয় এবং তারা সৃষ্টিকুলের দ্বীন ও ঈমানের পথ প্রদর্শন করে। একদিন অভিশপ্ত শয়তান তাদেরকে বলল, তোমরা কার পূজা অর্চনা করো? তারা জবাব দিল, আমরা আসমান জমিনের সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ তাআলার ইবাদত করি। ইবলিস বলল, যেই স্রষ্টার ইবাদত করছো তাকে কি তোমরা দেখতে পাও? তারা না সূচক জবাব দিল। সে বলল, তোমরা এই পাথর দ্বারা একটি দেব তথা প্রতিমা বানিয়ে তার পূজা করো। এই দেব প্রতিমা কিয়ামতের দিন আল্লাহর নিকট তোমাদের সুপারিশকারী হবে। ইবলিসের কথায় প্রতারিত হয়ে তাদের 2-1 একটি দেব প্রতিমা বানিয়ে খোলা মাঠে রেখে দেয়। তারা পাথর খুঁড়ে নিজেদের বসবাসের গৃহাদি ও দেবালয় নির্মাণ করে এবং দেব মূর্তির চতুর্দিকে ছিদ্র করে সেটির গায়ে রৌপ্যের জরুয়া লাগায়। তারা খোলা ময়দানে এক বিরাট শানদার সিংহাসন পেতে তাতে স্বর্ণ নির্মিত একটি চেয়ার রেখে দেয়। এরপর ইবলিস তাদেরকে বলল, তোমরা দেব মূর্তিকে সেজদা করো। সবাই সেজদা করলো এবং কাফের হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক। তারা দেব মূর্তির শির উপরে বিরাট এক গম্বুজ বানিয়ে সেটাকে ইবাদতখানা সাব্যস্ত করে। সেই থেকে শুরু হয় পৃথিবীর সর্বপ্রথম মন্দির। এর আগে পৃথিবীতে কোনো মন্দির ছিল না। মানুষ প্রকাশ্যে খোলা মাঠে মূর্তি রেখে সিজদা করত। এরপর আল্লাহ তাআলা একটি মশা পাঠান, সেই গম্বুজ ছিদ্র করে দেব মূর্তির নিকট গমন করে এবং নিজের সুর সেটির মাথায় ঢুকিয়ে চেয়ার সমেত উঠিয়ে নিয়ে সাগরে নিক্ষেপ করে। কাফেরেরা এই অবস্থা দেখে বিস্মিত এবং অবাক হয়ে গেল, একটি মশা কি করে এত বড় গম্বুজ সহ মূর্তি সহ সাগরে নিয়ে নিক্ষেপ করলো? তারা বলতে লাগলো, এখন আমরা কিসের পূজা করব? এই ঘটনার পর আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিসসালামকে রাসূল রূপে মাসুদ জাতির নিকট প্রেরণ করেন। তাফসির ও ইতিহাস গ্রন্থিতে সাদ্দাদের আলোচনার পরেই হযরত সালেহ আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান রব্বুল আলামিন আমাদের এই পুরনো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।